আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা একটা দারুণ রহস্যের গভীরে যাব। আচ্ছা, এটা কি ভাবা যায় যে বিজ্ঞানীরা শুধু আলোর দিকে তাকিয়েই বলে দিতে পারেন যে কোটি কোটি মাইল দূরের একটা তারা ঠিক কী দিয়ে তৈরি? চলুন এই ব্যাপারটা একটু জেনে নেওয়া যাক। চলুন একদম মূল একটা আইডিয়া দিয়ে শুরু করি। ব্যাপারটা অনেকটা এরকম, আমাদের প্রত্যেকের আঙুলের ছাপ যেমন একদম আলাদা, ঠিক তেমনি প্রত্যেকটা মৌলেরও নিজস্ব একটা আলোর স্বাক্ষর বা স্পেকট্রাম আছে, মানে পুরোটাই ইউনিক। এটাকে বলতে পারেন মহাবিশ্বের একটা ডিটেকটিভ সিস্টেম, যেখানে প্রত্যেকটা মৌল নিজের একটা কসমিক ফিঙ্গারপ্রিন্ট বা মহাজাগতিক আঙুলের ছাপ রেখে যায়। তো প্রশ্ন হলো, এই মহাজাগতিক আঙুলের ছাপ আমরা পড়ব কিভাবে? আচ্ছা, চলুন তাহলে কয়েকজন সন্দেহভাজনকে দিয়েই পরীক্ষাটা শুরু করা যাক। আমাদের লিস্টের প্রথম সন্দেহভাজন হচ্ছে সোডিয়াম। ওই যে রাস্তার হলদে বাতিগুলোতে যে আলোটা দেখা যায়, ওটাই। তো দেখা যাক এর আলোর স্বাক্ষরটা ঠিক কেমন। সোডিয়ামের এই ফিঙ্গারপ্রিন্ট কিন্তু একদম পরিষ্কার। ভাবুন, যখন সোডিয়ামের আলো একটা প্রিজমের মধ্যে দিয়ে যায় তখন কি হয়? এটা দুটো খুব কাছাকাছি একদম উজ্জ্বল হলুদ রেখা তৈরি করে। বিজ্ঞানীরা এগুলোর নাম দিয়েছেন D1 আর D2 লাইন। এই লাইনগুলো একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে দেখা যায়, যা আসলে আলোর একটা পরিমাপ, প্রায় 590 ন্যানোমিটারের কাছাকাছি। এই জোড়া হলুদ রেখাই হল সোডিয়ামের আসল পরিচয়, যা আর কারো সাথে মিলবে না। বেশ, সোডিয়ামকে চেনা তো তাহলে বেশ সহজই মনে হচ্ছে, তাই না? মাত্র দুটো রেখা দেখলেই হলো। কিন্তু মহাবিশ্বের সবচেয়ে কমন, সবচেয়ে সহজ যে মৌল, সেই হাইড্রোজেনের বেলায় কী হবে? চলুন এবার সেই আসল রহস্যের দিকে একটু নজর দেওয়া যাক। হাইড্রোজেনের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আরও অনেক বেশি ইন্টারেস্টিং। এর দৃশ্যমান বর্ণালীতে একটা বা দুটো নয়, একেবারে চারটা আলাদা রেখা দেখা যায়। আর প্রত্যেকটারই আছে একটা নির্দিষ্ট রং আর তরঙ্গ দৈর্ঘ্য। দেখুন, এখানে একটা লাল, একটা নীল সবুজ, একটা নীল আর একটা বেগুনি রেখা দেখা যাচ্ছে। আর ঠিক এইখানেই কিন্তু আসল ধাঁধাটা তৈরি হয়। আচ্ছা, আমরা তো সবাই জানি যে হাইড্রোজেন পরমাণুতে থাকে মাত্র একটা প্রোটন, আর তার চারপাশে ঘোরে মাত্র একটা ইলেকট্রন। তাহলে প্রশ্নটা হলো, কিভাবে ওই একটা মাত্র ইলেকট্রন এই চারটা ভিন্ন ভিন্ন রঙের আলো তৈরি করছে? এটা তো ঠিকঠাক মিলছে না, তাই না? কেমন একটা ব্যাপার। এই ধাঁধার উত্তরটা লুকিয়ে আছে পরমাণুর একটা যুগান্তকারী মডেলে। এই মডেলটা প্রায় ১০০ বছর আগে বিজ্ঞানী নিলস বোর দিয়েছিলেন। বোর কি বলেছিলেন জানেন? তিনি বললেন, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে একদম নিজেদের খুশিমতো ঘুরতে পারে না। ওদের জন্য কিছু নির্দিষ্ট শক্তিস্তর বা অরবিট ঠিক করা আছে, অনেকটা একটা মইয়ের ধাপের মতো। একটা ইলেকট্রন হয় মইয়ের একটা ধাপে থাকবে, না হলে অন্য আরেকটা ধাপে লাফিয়ে যেতে পারবে, কিন্তু দুটো ধাপের মাঝখানে ভেসে থাকতে পারবে না। তাহলে আলোটা ঠিক কিভাবে তৈরি হচ্ছে? চলুন পুরো যাত্রাটা দেখি। প্রথমে ইলেকট্রনটা বাইরে থেকে একটু শক্তি শোষণ করে, আর সাথে সাথে এক্সাইটেড বা উত্তেজিত হয়ে যায়। এই বাড়তি শক্তি পেয়ে ওটা কি করে? সাথে সাথে একটা উঁচু শক্তিস্তরে লাফ দেয়, কিন্তু ওই উঁচু স্তরটা ওর জন্য একদমই অস্থায়ী। তাই ইলেকট্রনটা প্রায় সাথে সাথেই নিজের পুরনো স্টেবল বা স্থিতিশীল স্তরে ফিরে আসতে চায়। আর ঠিক ফিরে আসার সময়ই যে বাড়তি শক্তিটা ও নিয়েছিল, সেটা আলোর একটা কণা অর্থাৎ একটা ফোটন হিসেবে বের করে দেয়, আর এই ফোটনটাকেই আমরা আলো হিসেবে দেখি। বেশ, এ পর্যন্ত তো বোঝা গেল, কিন্তু মূল প্রশ্নটা তো ছিল, একটা ইলেকট্রন থেকে এতগুলো রেখা কেন আসছে? কারণটা খুবই মজার, কারণ ওই একটা ইলেকট্রনের ফিরে আসার জন্য একটাই পথ নয়, অনেকগুলো পথ খোলা আছে। ধরুন, ইলেকট্রনটা লাফ দিয়ে একেবারে ৪ নম্বর শক্তিস্তরে চলে গেল। এখন সেখান থেকে ওটা চাইলে এক লাফে ১ নম্বরে ফিরে আসতে পারে। আবার এমনও হতে পারে ওটা প্রথমে ৪ থেকে ২ আসলো, তারপর ২ থেকে ১-এ। প্রত্যেকটা আলাদা আলাদা লাফ দেওয়ার সময় কিন্তু আলাদা পরিমাণ শক্তি বের হয়, আর এই আলাদা আলাদা শক্তির ফোটনগুলোই বর্ণালীতে আমাদের চোখে আলাদা আলাদা রঙের রেখা হিসেবে ধরা দেয়। বিজ্ঞানীরা এই বিভিন্ন ধরনের লাফগুলোকে কয়েকটা সিরিজে ভাগ করেছেন। যেমন ধরুন, যখন কোনো ইলেকট্রন লাফ দিয়ে শেষ পর্যন্ত ২ নম্বর শক্তিস্তরে এসে থামে, তখন যে আলোটা বেরোয় সেটা আমরা খালি চোখে দেখতে পাই। এই সিরিজটার নাম হলো বামার সিরিজ। আবার যখন ইলেকট্রনগুলো এক লাফে একদম ১ নম্বর স্তরে ফিরে আসে, তখন বেরোয় আল্ট্রাভায়োলেট বা অতি বেগুনি রশ্মি, যা আমরা দেখতে পাই না। আর এই কারণেই বামার সিরিজ আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ, কারণ এই সিরিজের প্রত্যেকটা লাফের ফাইনাল ডেস্টিনেশন বা শেষ গন্তব্য হল ওই ২ নম্বর শক্তিস্তর, আর এর ফলে যে আলোটা বেরোয় সেটা আমাদের চোখের দেখার সীমার মধ্যেই পড়ে। এটাই হলো হাইড্রোজেনের সেই বিখ্যাত ৪টে দৃশ্যমান রেখা, যা ওর ইউনিক ফিঙ্গারপ্রিন্ট তৈরি করে। তাহলে রহস্যটা সমাধান হয়ে গেল। একটা মৌলের বর্ণালী কতটা জটিল হবে সেটা কিন্তু তার কটা ইলেকট্রন আছে তার উপর নির্ভর করে না, বরং নির্ভর করে ওই ইলেকট্রনগুলোর জন্য কতগুলো আলাদা আলাদা শক্তি স্তরে লাফ দেওয়ার রাস্তা খোলা আছে। হাইড্রোজেনের ওই একটা ইলেকট্রনই তাই অনেকগুলো রেখা তৈরি করতে পারে।
কারণ ওর বাড়ি ফেরার জন্য অনেকগুলো সম্ভাব্য পথ খোলা। আর এই জ্ঞানটা কিন্তু আমাদের জন্য পুরো মহাবিশ্বের দরজাটা খুলে দেয়। একবার ভাবুন, যদি আমরা এখানে পৃথিবীতে বসেই একটা মৌলের আলোর স্বাক্ষর চিনতে পারি, তার মানে হলো আমরা কোটি কোটি আলোকবর্ষ দূরের কোনো এক নক্ষত্রের আলো বিশ্লেষণ করেও বলে দিতে পারব যে ওই তারাটা ঠিক কী দিয়ে তৈরি। শুধু তাই না, আমরা তার তাপমাত্রা কত, সেটা কি আমাদের দিকে এগিয়ে আসছে নাকি দূরে সরে যাচ্ছে, সব জেনে যেতে পারি। এই অ্যাটমিক ফিঙ্গারপ্রিন্টই যেন মহাবিশ্বের গোপন ভাষা। এরপর যখন রাতের আকাশে তাকাবেন, একবার ভাববেন ওই যে দূরের টিমটিমে আলোগুলো, ওগুলো আসলে তাদের নিজস্ব গোপন গল্প বলে চলেছে। আর আমরা এখন সেই ভাষাটা পড়তে শিখে গেছি।